মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো, আমরা রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আলোচনা করব। তো এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2023 সালে কিন্তু এসেছিল। তো রাজশাহী বোর্ড 2023 সালের বোর্ড কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। আর তোমরা আমাদের এইচএসসি নোটবুক কালেক্ট করতে, এই যে আমাদের এইচএসসি নোটবুক, এটা কালেক্ট করতে হেল্পলাইনে ফোন দেওয়ার মাধ্যমে কিন্তু কালেক্ট করতে পারো। এখন প্রশ্ন হচ্ছে যে তোমরা আমাদের এইচএসসি নোটবুক কেন কালেক্ট করবে? কারণ দেখো কি জন্য কালেক্ট করবে, এই যে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে চমৎকারভাবে দেওয়া আছে। আর তুমি যদি বেসিক্যালি ইংরেজি শিখতে চাও তাহলে তোমাকে অবশ্যই ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে পড়তে হবে। ঠিক আছে, তো এখানে কি বলা হচ্ছে যে ইফ অল দ্য চিলড্রেন, যদি সব বাচ্চা, তাহলে যদি সব বাচ্চা এটার মানে কি, যদি সকল শিশুরা গো যায় টু স্কুল, স্কুলে, দ্য কান্ট্রি দেশ, গেট রিড মুক্তি পাবে, অব দ্য কার্স অফ ইলিটারেসি নিরক্ষরতার অভিশাপ থেকে, টু বুস্ট আপ এডুকেশন শিক্ষা বৃদ্ধির জন্য। তাহলে দেখো এই ফ্রেজটার মানে কি, টু বুস্ট আপ এডুকেশন শিক্ষা বৃদ্ধির জন্য, দ্য গভর্নমেন্ট সরকার, স্পেন্ট ব্যয় করে, মোর মানি আরো টাকা মানে অনেক টাকা, সাবসিডিজ মাস্ট বি ভর্তুকি অবশ্যই, গিভ মানে কি দেওয়া, ইন এডুকেশন সেক্টর শিক্ষা খাতে, টিচার্স শিক্ষকরা, নিড প্রয়োজন, টু তারপরে কি ট্রেন, ট্রেন মানে হচ্ছে প্রশিক্ষণ দেওয়া, ফর গুড টিচিং ভালো শিক্ষকতার জন্য, দ্য পুয়ার স্টুডেন্টস ক্যান গরিব ছাত্ররা পারে, ব্রিং আনয়ন করা, আন্ডার ফুড ফর প্রোগ্রাম এডুকেশন, আন্ডার ফুড ফর এডুকেশন প্রোগ্রাম শিক্ষার জন্য খাদ্য প্রোগ্রামের অধীনে, উই টেক কেয়ার দ্যাট আমাদের খেয়াল রাখতে হবে, নো ইনস্টিটিউশন কোনো প্রতিষ্ঠান ক্লোজ ডাউন বন্ধ না হয়, ডিউ টু পলিটিক্যাল ক্ল্যাশেস রাজনৈতিক সংঘর্ষের কারণে, অল কনসার্নড, এই যে দেখো এই ফ্রেজটার মানে কি, অল কনসার্নড সংশ্লিষ্ট সবাই, বি মানে কি, বি মানে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে এম ইজ আর ওয়াজ ওয়ার এর যে কোনো একটা। ঠিক আছে, তো কনটেক্সট অনুযায়ী এটা আমাদেরকে ব্যবহার করতে হবে। কনসিয়াস অ্যাবাউট ইট এটা সম্পর্কে সচেতন, ইফ উই ক্যানট যদি আমরা না পারি, কিপ পেচ উইথ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড বর্তমান বিশ্বের সাথে তাল মিলাতে, উই ল্যাগ বিহাইন্ড আমরা পিছিয়ে পড়ব, ফর দিস এজন্য, উই হ্যাভ টু এনশিওর আমাদের নিশ্চিত করতে হবে, এডুকেশন ফর অল সবার জন্য শিক্ষা, অ্যান্ড সেট এ ব্রাইট প্রসপেক্ট এবং একটি উজ্জ্বল দৃষ্টিভঙ্গি স্থাপন করতে হবে, ফর ইমপ্লিমেন্ট বাস্তবায়নের জন্য, অল নেসেসারি স্টেপস সকল প্রয়োজনীয় পদক্ষেপ। সো মাই ডিয়ার স্টুডেন্টস, দিস ইজ এইচএসসি নোটবুক। আর এইটা কালেক্ট করতে আমাদের হেল্পলাইনে যোগাযোগ করতে পারো। 100% তুমি ইংরেজিতে ফ্লুয়েন্ট হবে, দিস ইজ গ্যারান্টেড, উই গ্যারান্টিড দিস। এবং তুমি যদি ফ্লুয়েন্ট হতে না পারো তারপরে আমাকে বলবে। 100 ঘন্টা তুমি রিডিং পড়বে জাস্ট, ঠিক আছে? 100 ঘন্টা রিডিং পড়তে তোমার সর্বোচ্চ সময় লাগবে 3 মাস, রাইট? তো দেখো এখানে কি বলছে যে ইফ অল দ্য চিলড্রেন গো টু স্কুল, দ্য কান্ট্রি গেট রিড অফ দ্য কার্স অফ ইলিটারেসি। তো এইখানে ইফ আছে, তো এই সেন্টেন্সের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে মূলত জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনালটা কি? ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে যে ইফ যুক্ত সেন্টেন্সটা প্রেজেন্ট ফর্মে থাকবে, আর কমার পরে যে প্রিন্সিপাল ক্লজটা থাকবে সেটার সাথে শ্যাল বা উইল বা ক্যান বা মে এটা যুক্ত হবে। ঠিক আছে, তো এখানে কি বলছে যে ইফ অল দ্য চিলড্রেন, তো এটা কি সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল নাম্বার, চিলড্রেন হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, এজন্য গো, গো এটা কি সঠিকই আছে, সঠিকভাবে দেওয়া আছে। তাহলে তোমাকে মিনিং করতে পারতে হবে। ঠিক আছে, মূল কথা হচ্ছে তোমাকে মিনিং করতে পারতে হবে। আর মিনিং করতে পারার জন্যই আমাদের এইচএসসি নোটবুক, যেখানে তুমি 100% ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন পাচ্ছ। ঠিক আছে, ইফ অল দ্য চিলড্রেন গো, যদি সকল শিশুরা যায় টু স্কুল, স্কুলে, দ্য কান্ট্রি, তাহলে আমরা কি বললাম, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। সো ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে বিষয়টা কি, ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে এখানে কি শ্যাল উইল মে, তাহলে এখানে আমরা উইল ব্যবহার করবো। একটা অ্যান্সারে কি হবে, উইল গেট রিড, উইল গেট রিড মুক্তি পাওয়া, এটা একটা ফ্রেজ। গেট রিড মানে হচ্ছে মুক্তি পাওয়া, মানে মুক্তি পাবে। উইল গেট রিড অফ মানে মুক্তি পাবে, দ্য কার্স অফ ইলিটারেসি
দ্য কার্স অফ ইলিটারেসি, নিরক্ষরতার অভিশাপ থেকে। টু বুস্ট আপ এডুকেশন, শিক্ষাকে মানে কি বৃদ্ধি করতে, বুস্ট আপ করতে, বুস্ট আপ মানে কি বাড়ানো, বৃদ্ধি করা। টু বুস্ট আপ এডুকেশন, শিক্ষাকে বৃদ্ধি করতে। দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্ট মানে কি সরকার, সরকার স্পেন্ড ব্যয় করে মোর মানি। তো গভর্নমেন্ট কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তো গভর্নমেন্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এজন্য থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে মেইন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়, এজন্য অ্যান্সারটা কি স্পেন্ডস, ব্যয় করে। অথবা তুমি কিন্তু এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও করতে পারো, ইজ স্পেন্ডিং, ব্যয় করছে, দুইটাই রাইট হবে অ্যাকর্ডিং টু দ্য মিনিং অফ দ্য কনটেক্সট। কনটেক্সট অনুযায়ী এই দুইটাই রাইট হবে। সরকার ব্যয় করছে মোর মানি, অনেক টাকা, অথবা স্পেন্ডস, ব্যয় করে মোর মানি। স্পেন্ডস কেন হলো, কেন এর যুক্ত হলো, কারণ সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়, রাইট। এরপরে দেখো কি সাবসিডিজ মাস্ট গিভ, সাবসিডিজ মানে কি ভর্তুকি, ভর্তুকি। তো এখানে দেখো গিভ মানে কি দেওয়া, কে দেয়, ভর্তুকি কি দিতে পারে, না ভর্তুকি দেওয়া হয়। ভার্বকে হু দ্বারা প্রশ্ন করো, কে দেয়, ভর্তুকি দিতে পারে না। তো ভর্তুকি যখন দিতে পারবে না, তখন মডেল অক্সিলারি ভার্বের পরে, রাইট ফর্ম অফ ভার্বের নিয়ম হচ্ছে মডেল অক্সিলারি ভার্বের পরে একটা বি ব্যবহার করবে, আর মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করে দেবে। মানে যখন সেন্টেন্সটা প্যাসিভ ফর্মে থাকবে, সেন্টেন্সটা যখন কিসে থাকবে, প্যাসিভ ফর্মে থাকবে, তখন মডেল অক্সিলারি ভার্বের পরে একটা বি যুক্ত করবে, আর তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিতে হবে। তার মানে সাবসিডিজ মাস্ট বি গিভেন, অবশ্যই ভর্তুকি দিতে হবে ইন এডুকেশন সেক্টর, শিক্ষা খাতে। টিচার্স, টিচার্স দেখো নিড, টিচার্স নিড, শিক্ষকদের প্রয়োজন। তো এখানে দেখো নিড, টিচার্স কি থার্ড পার্সন প্লুরাল নাম্বার, তো নিড এটা রাইট আনসার আছে, কারণ এটা মিনিং অনুযায়ী বেস ফর্মে হবে। আর হচ্ছে কি ট্রেন, ট্রেন মানে প্রশিক্ষণ দেওয়া। তো নিড মানে টিচার্স নিড টু ট্রেন, এটা না মানে কে প্রশিক্ষণ দেয়, তো এখানে প্যাসিভ মোডে আছে, এই জন্য বি ট্রেন্ড, বি ট্রেন্ড একটা বি ব্যবহার করতে হবে, আর ট্রেন্ডের সাথে ইডি, তাহলে অ্যান্সার হয়ে গেল। মানে টিচার্স নিড টু বি ট্রেন্ড, শিক্ষকদের প্রশিক্ষণ দিতে হবে, ফর গুড টিচিং, ভালো শিক্ষকতার জন্য। মানে শিক্ষকরা প্রশিক্ষণ পাইলে ভালো শিক্ষকতা করতে পারবে, ঠিক আছে। তারপরে কি দ্য পুয়ার স্টুডেন্টস, গরিব ছাত্রদের, ক্যান ব্রিং, ব্রিং মানে কি আনায়ন করা। দেখো কে আনায়ন করে, ভার্বকে হু দ্বারা প্রশ্ন করো, কে আনায়ন করে, গরিব ছাত্ররা কি আনায়ন করতে পারে। আসলে এখানে মিনিংটা কি, গরিব ছাত্রদেরকে আনায়ন করা যেতে পারে, নিয়ে আসা যেতে পারে। তো মডেল অক্সিলারি ভার্বের পরে যখন প্যাসিভ মোডে থাকবে, তো প্যাসিভ মোডে কখন থাকবে, ভার্বকে হু দ্বারা প্রশ্ন করে তুমি যদি সাবজেক্ট না পাও তাহলে প্যাসিভ মোডে থাকবে। তো এই জন্য এখানে কি করতে হবে, প্রথমে একটা বি যুক্ত করতে হবে, বি যুক্ত করে দাও। আর এই যে ব্রিং, ব্রিং এর তখন কি করতে হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে ব্রিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ব্রট। তার মানে পুয়ার স্টুডেন্টস ক্যান বি ব্রট, গরিব ছাত্রদের নিয়ে আসা যেতে পারে, আন্ডার ফুড ফর এডুকেশন প্রোগ্রাম, এই যে ফুড ফর এডুকেশন খাদ্যের জন্য মানে শিক্ষার জন্য খাবার, এই প্রোগ্রামের অধীনে নিয়ে আসা যেতে পারে, ঠিক আছে। এরপরে কি উই টেক কেয়ার দ্যাট নো, নো ইনস্টিটিউশন। তো এইখানে তুমি দুই ভাবে, এটার মিনিং হচ্ছে কি আমাদের অবশ্যই যত্ন নিতে হবে, আমাদের অবশ্যই যত্ন নিতে হবে যে, উই টেক কেয়ার দ্যাট মানে আমাদের অবশ্যই যত্ন নিতে হবে যে। তো তুমি এখানে বলতে পারো মাস্ট, মাস্ট ব্যবহার করতে পারো, অথবা বলতে পারো হ্যাভ টু, একই কথা, তবে মাস্টটা হচ্ছে উত্তম। উই মাস্ট টেক কেয়ার, অথবা উই হ্যাভ টু টেক কেয়ার দ্যাট, আমাদের অবশ্যই যত্ন নিতে হবে যে, নো ইনস্টিটিউশন, কোনো প্রতিষ্ঠান, ক্লোজ ডাউন, ক্লোজ ডাউন মানে বন্ধ হয়ে যাওয়া। কে বন্ধ করে, কে বন্ধ করে, ইনস্টিটিউশন কি নিজে নিজে বন্ধ করতে পারে, নো। এজন্য কি ভার্বকে হু দ্বারা প্রশ্ন করে সাবজেক্ট পেলাম না, এর জন্য সেন্টেন্সটা প্যাসিভে আছে। আর প্যাসিভে থাকলে যদি তোমার হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভে থাকে, তাহলে এম ইজ আর যে কোনো একটা সাবজেক্ট অনুযায়ী, যেহেতু নো ইনস্টিটিউশন হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এজন্য আমরা ইজ ব্যবহার করলাম, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ক্লোজড। ওকে, আচ্ছা তোমরা অ্যান্সার করার সময় এসব ব্র্যাকেট কিন্তু থাকবে না, ঠিক আছে, শুধু অ্যান্সারটাই লিখতে হবে। আমি বোঝানোর সুবিধার্থে ব্র্যাকেটটা রেখে দিচ্ছি, ঠিক আছে। ওকে, মানে বোঝানোর সুবিধার্থে বলতে অলসতা, আমি কেটে দিচ্ছি না তাই। ইজ ক্লোজ ডাউন মানে বন্ধ না হয়ে যায়, ডিউ টু পলিটিক্যাল ক্ল্যাশেস, রাজনৈতিক সংঘর্ষের কারণে। ডিউ টু পলিটিক্যাল ক্ল্যাশেস মানে
রাজনৈতিক সংঘর্ষের কারণে। অল কনসার্নড মানে সকল, মানে সবাই সম্পৃক্ত, সবাই। অল কনসার্নড মানে যারা সম্পৃক্ত, মানে শিক্ষার সাথে সম্পৃক্ত। তারপরে দেখো এখানে বি মানে কি বলছি, অ্যামিজার ওয়াজ যে কোনো একটা, তো কনটেক্সট অনুযায়ী এখানে প্রেজেন্ট ফর্মে আছে, এজন্য আর। কেন আর? কারণ অল কনসার্ন এটা হচ্ছে প্লুরাল, আর প্লুরাল হলে কি করতে হবে আমাদেরকে? আর ব্যবহার করতে হবে। অল কনসার্নড আর মানে সংশ্লিষ্ট সকলেরই কনসিয়াস অ্যাবাউট ইট, সচেতন হতে হবে। ঠিক আছে? অথবা তুমি এখানে এটাও বলতে পারো মাস্ট বি, মাস্ট বি, মাস্ট বি, মাস্ট বি কনসিয়াস অ্যাবাউট ইট, আর দিলেও হবে, আবার মাস্ট বি ব্যবহার করলে হবে। ইফ উই ক্যানট কিপ, দেখো যদি আমরা না পারি ধরে রাখতে, কিপ পেচ মানে হচ্ছে তাল মিলানো, কিপ পেচ, কিপ পেচ মানে কি তাল মিলানো, কিপ পেচ মানে তাল মিলানো। যদি আমরা তাল মিলাতে না পারি উইথ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, তো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যানট আছে, তাহলে ক্যানট যেহেতু আছে, তো ক্যানট থাকলে কি মডেল অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়, এবং এখানে বেস ফর্মই দেওয়া আছে। সো দিস ইজ কারেক্ট। ইফ উই ক্যানট কিপ পেস, যদি আমরা তাল মিলাতে না পারি উইথ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, বর্তমান পৃথিবীর সাথে, তো তাহলে কি আমরা পিছিয়ে পড়বো, এজন্য এখানে উইল, উই উইল ল্যাগ বিহাইন্ড, আমরা পিছিয়ে পড়বো। ল্যাগ বিহাইন্ড মানে হচ্ছে পিছিয়ে পড়া, এটা একটা ফ্রেজ। ল্যাগ বিহাইন্ড মানে কি পিছিয়ে পড়া, এটা হচ্ছে ফ্রেজ। উইল ল্যাগ বিহাইন্ড আমরা পিছিয়ে পড়বো। ফর দিস এই কারণে, উই হ্যাভ টু এনশিওর, তাহলে দেখো টু, আমরা জানি কি টু এর পরে ভার্ব বসলে বেস ফর্ম, তো এনশিওর এটা হচ্ছে বেস ফর্মে রয়েছে, আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে। এডুকেশন শিক্ষা ফর অল সকলের জন্য, অ্যান্ড সেট, সেট এখানে হ্যাভ টু সেট এবং স্থাপন করতে হবে আ ব্রাইট প্রসপেক্ট, একটি উজ্জ্বল দৃষ্টিভঙ্গি বা সম্ভাবনা। ফর, এখানে দেখো ফরটা কি প্রিপোজিশন, তো আমরা নিয়ম অনুযায়ী কি জানি, টু ব্যতীত যে কোনো প্রিপোজিশনের পরে ভার্ব বসলে আইএনজি যুক্ত করতে হবে, এজন্য ইমপ্লিমেন্টের সাথে কি করে দিলাম আইএনজি, ইমপ্লিমেন্টিং। ফর ইমপ্লিমেন্টিং বাস্তবায়নের জন্য, ফর ইমপ্লিমেন্টিং মানে বাস্তবায়নের জন্য, অল নেসেসারি স্টেপস সকল প্রয়োজনীয় পদক্ষেপ সমূহ। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এরকম একটা বই তোমার অবশ্যই প্রয়োজন ইফ ইউ ওয়ান্ট টু বি a fluent English speaker, writer, if you want to acquire English language, যদি তুমি ইংরেজি ভাষাটাকে অর্জন করতে চাও। তো আমাদের এইচএসসি নোটবুক কালেক্ট করতে হেল্পলাইনে ফোন দেওয়ার মাধ্যমে যোগাযোগ করতে পারো।